হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য চার্পিং। নামটা শুনেই বুঝেছেন নিশ্চয়ই আমরা এখানে পাকপাখালির গল্প বলতে এসেছি। আমরা কারা? আমি সায়ন্তনী সামন্ত, তিনি হচ্ছেন মিস্টার শুভ দাস, আর আমার ছোট্টটি সৌত্রিক ওরফে পুপে। আসলে আমরা পাখি প্রেমিক পরিবার, আর এই ভিডিওটি হলো একটি ছোট্ট প্রচেষ্টা যাতে আমাদের এই ভালো লাগা বা ভালোবাসাটি আমরা ছড়িয়ে দিতে পারি আরও অনেক পাখি প্রেমিক ও প্রকৃতি প্রেমিক বন্ধুদের মধ্যে। তো 10টা 5টার জীবন থেকে সাময়িক ছুটি নিয়ে আমরা সপরিবারে চলে গিয়েছিলাম বাঙালির খুব প্রিয় ডেস্টিনেশন পুরুলিয়া। উত্তরবঙ্গের পরই খুব প্রিয় পাহাড় বলতে যা বোঝায়, যা বাঙালিকে আকৃষ্ট করে, তা অবশ্যই পুরুলিয়া এবং তৎসংলগ্ন রেঞ্জগুলো। বিশেষত পুরুলিয়ার পলাশ, সে এক আলাদা নস্টালজিয়া বাঙালির কাছে। কিন্তু আমরা যে সময়টা বেছেছিলাম সেটা নভেম্বর 2023, অবশ্যই উইকেন্ড 25, 26 আর 27। আসলে সম্পূর্ণ পুরুলিয়া বা তার সম্পূর্ণ ওয়াইল্ড লাইফকে স্টাডি করতে সত্যি হাতে অনেক দিন নিয়ে আসতে হয়, যা এই ছাপোষা জীবনে সম্ভব নয় বলেই মনে করি। তবুও দু চোখ ভরে যা দেখব মনে প্রশান্তি দেবে তাতে বিন্দুমাত্র দ্বিধা ছিল না। ট্রেনে, মানে আমাদের রূপসী বাংলা ট্রেনে উঠে জানলা দিয়ে যেতে যেতেই মনে হলো ড্যামের শান্ত স্নিগ্ধ জল, লাল মাটির রাস্তা, ছোট বড় পাহাড় যেন আমাদের দুহাত বাড়িয়ে ডাকছে। আমাদের তিনজনেরই এটা প্রথম পুরুলিয়া ভ্রমণ, তাই একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছিল। দেখতে দেখতে পৌঁছালাম পুরুলিয়া স্টেশন। আমরা বেছেছিলাম একটা অসাধারণ শান্ত জায়গা, নাম মুরুগুমা বনপলাশী ইকো ক্যাম্প। গাড়ি কর্তৃপক্ষ থেকে যোগাযোগ করে আগেই রেডি ছিল পুরুলিয়া স্টেশনে, আর তাতে উঠে বসতেই মনটা একদম ফুরফুরে হয়ে গেল। যদিও নভেম্বর মাস, তবু ওখানে দুপুরবেলা বেশ ভালোই গরম লাগছিল। তবে যেতে যেতে চারপাশটা এত সুন্দর হয়ে উঠেছিল যে সেটা আর মনেই লাগেনি। যেতে 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে গেল। প্রায় 3টে বাজছে তখন। রোদটা পড়ে এসেছে। পৌঁছালাম বনপলাশী ইকো রিসর্টে। রিসর্টটি খুবই সুন্দর এবং ওয়েল ডেকোরেটেড, গাছপালায় ভরা, অ্যান্ড ইটস রিয়েলি ইকো ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। ছেলেও দিব্যি একটা বেতের খাটিয়ায় বসে পড়ল, আর একটু রেস্টও নিতে শুরু করলাম আমরা সকলে। স্বভাবতই খুব ক্লান্ত ছিলাম আমরা, তাই ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিলাম তাড়াতাড়ি। আর তারপর চটপট আলো থাকতে থাকতেই বেরোলাম বার্ডিং করতে। প্রথমেই ইকো ক্যাম্পের ছোট্ট জলাশয়ের ডালে পেলাম এনাকে, কমন কিংফিশার। সে বারবার জলে নামছিল আর মাছ ধরে ডালে উঠে পড়ে সেটাকে খাচ্ছিল। তারপর বাপ বেটায় বেরিয়ে পড়লো সামনের রাস্তায় হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম কিছুটা। ঠান্ডা কিছুটা পড়েছে, কারণ বিকেল গড়িয়ে যাচ্ছে। এই সময় দৃশ্যটা বড়ই সুন্দর ছিল, মানে একদম মনে রেখে দেওয়ার মতো। এদিক ওদিক প্রচুর গাছপালা, মাটির রাস্তায় ছোট ছোট পাহাড়। নিরিবিলিতে যতটা মন চায় ততটা হেঁটে বেড়ালাম। গ্রামের মানুষ দিন শেষে ঘরে ফিরছে, গরু ভেড়ার পালগুলিও তাদের নিজের বাড়ি ফিরছে। গোধূলিও আলোতে মুরুগুমাকে একটা মায়াবী দেশের মতো লাগছে। মন বলছে সময় থেমে যা, আর আমরা হারিয়ে যাই এই প্রকৃতির বুকে। হ্যাঁ, অবশ্যই এই সুন্দর প্রকৃতির সাথে যোগ দিয়েছিল আমাদের ফেদার্ড ফ্রেন্ড, মানে আমাদের পাখিরা। তাদেরও অনেককেই আমরা ক্যামেরা বন্দি করতে পারলাম।
প্রথমত দেখলাম লিটল গ্রেপকে মুরগুমার জলে ভেসে বেড়াচ্ছে। বেশ অনেক কটাই ছিল, যদিও ক্যামেরায় আমরা দুটোকেই ধরেছি। তারপর দেখলাম গ্রিনিশ ওয়াবলার। তখন আলো বেশ কম, কিন্তু এদের অ্যাক্টিভিটি বেশ ভালোই ছিল। রাস্তার এপাশে ওপাশে জঙ্গলে বুশের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। আর পেলাম লাফিং ডাককে, দুটো ঘুরে বেড়াচ্ছিল। কপত কপতই হবে বোধহয়, বেশ ভালোই লাগলো আমাদের। তারপর দেখলাম ব্রাউন স্ট্রাইককে, যেটা খুবই কমন। শীতে এরা পরিযায়ী হয়ে এদিক ওদিক বিভিন্ন জায়গাতেই আসে। এবার পেলাম আমাদের লাইফারকে, আর পুরুলিয়ার স্পেশালিটি কে সে, ইন্ডিয়ান রবিন। মনটা ভালো হয়ে গেল একে পেয়ে। এছাড়া পেলাম পেল বিল্ড ফ্লাওয়ার পেকার। ও দিন শেষে একেবারে প্রায় কম আলোতেই দেখলাম শিকড়া। শিকড়া একটি ছোট বাজ জাতীয় পাখি। এই শিকড়া একটা ফড়িং ধরেছে। এত কম আলো যে হাই আইএসও দিয়ে ওকে বন্দি করতে হলো। এভাবেই দিনটা বেশ সুন্দর কেটে গেল। সেদিন সন্ধেটা বেশ ভালো কাটার পরের দিন সকালে 5:30 নাগাদ উঠে পড়লাম। চড়ে উঠলাম সামনের কালো রঙের পাহাড়ে। খোঁজ করতে শুরু করলাম আমাদের মোস্ট ওয়ান্টেড পুরুলিয়া স্পেশালিটি রক ইগল আউলের। পাহাড় থেকে সামনের ভিউটা অসাধারণ ছিল। অসাধারণ বললেও কম বলা হবে, এখনও তার ঘোর কাটেনি। তবে মেন উদ্দেশ্যটা ঠিক সাকসেসফুল হলো না। খুব খোঁজাখুঁজি করেও সেই ইন্ডিয়ান রক ইগল আউলের টিকিটও পেলাম না। তবে তাছাড়া অনেক পাখিকে পেলাম, যেমন লালমুনিয়ার একটা বড় দল ঘুরে বেড়াচ্ছিল। সেখানে মেল ফিমেল বোথ স্ট্রবেরি ফিঞ্চকে আমরা পেলাম। তারা ইডাল ওডাল ঘুরে বেড়াচ্ছিল আর গান গেয়ে বেড়াচ্ছিল। অন্যদিকে ঘাসের মধ্যে পেলাম বেঙ্গল বুসলার্ক বা বগারিকে। তারপর আমাদের প্রিয় পাখি ইন্ডিয়ান হোয়াইট আইকে পেলাম। এর চোখের পাশে হোয়াইট প্যাচ থাকায় এর নাম ইন্ডিয়ান হোয়াইট আই। পাতি বাংলায় একে বলে চশমা টুনি। এছাড়াও দেখলাম অন্য অনেক রকম পাখি, যেমন ইন্ডিয়ান সিলভার বিল বা চাঁদি ঠোঁট আর ইয়েলো আইড ব্যাবলার। হঠাৎ দেখলাম এই প্রিনিয়া দুটিকে একে অপরকে পোকা উপহার দিচ্ছে। ভালোবাসা, স্নেহ, মমত্বের এই সুন্দর বহিঃপ্রকাশ দেখে মনটা ভালো হয়ে গেল। আসার পথে দেখতে পেলাম দুর্গা টুনটুনিকে এবং তাকে পেলাম মধুবিলাসী রূপে। তারপর তারের উপর পেলাম পায়েট কিংফিশারের যুগলকে। এভাবে পাখি দেখেই আমাদের দিনটা খুব ভালো কাটলো। ছেলেও নিজের মতো করে জায়গাটা এক্সপ্লোর করতে থাকলো। প্রকৃতির প্রতি ওর এই ভালোবাসা যে সঞ্চারিত হচ্ছে, এটা দেখে মনটা সত্যিই ভালো হয়ে যাচ্ছিল। কিছু পোজ দিয়ে ছবি টবিও তুললো। তারপর আমরা রিসর্টে ফিরে গেলাম এবং একটু রেস্ট নিলাম। তারপর লাঞ্চ টাঞ্চ করে ছেলে তো বেশ আরাম করে খাটিয়ায় পোজ দিল। এবার আবার চললাম লাস্টবারের মতো ইগল আউলের লাক ট্রাই করতে। পাহাড়ের এদিক ওদিক অনেক খোঁজাখুঁজি করে পরন্ত বিকেলে বেশ ভালো গুরু গম্ভীরের ডাক শুনতে পেলাম এবং শেষ পর্যন্ত ভাগ্যে আমাদের শিকে ছিঁড়ল আর আমাদের মোহিত করে দিয়ে উদয় হলো একটি নয় দুটি ইন্ডিয়ান রক ইগল আউল। দিল তো খুব খুশ। আর দিন শেষে স্লোগান দিয়ে উঠলাম, জয় রক ইগল আউলের জয়। এখানে একে পাবো এই তথ্যটি যে দিয়েছিলেন তিনি সর্বজিৎ নন্দী। তার কথা এখানে না বললেই নয়। ওনার সাথে পুরুলিয়া বার্ডিং ট্যুর করার অনেক দিনেরই ইচ্ছা ছিল, যদিও তিনি ব্যস্ত শিডিউলে আমাদের সময় দিতে পারেননি। তবে আমরা হাল ছাড়তে নারাজ। আচ্ছা, তো এভাবেই সেদিনটা খুব সুন্দর কাটলো এবং একটা সুন্দর সানসেট আমাদের উপহার দিয়ে গেল সেই দিনটা। আমাদের বার্ডিং শেষের দিন ছিল এটাই।
এবং সেই সানসেটটি এত সুন্দর ছিল যে চিরকাল আমাদের মনের মণিকোঠায় একটা জায়গা করে নেবে। পরদিন সকালে ব্রেকফাস্ট করে খুব সকাল সকাল বেরিয়ে পড়লাম সাইট সিনের জন্য। প্রথমেই মুরুগুমা ছাড়িয়ে যখন গাড়ি গ্রামের পথে পা বাড়ালো, চারিপাশে ছোট ছোট মাটির কুটির, গ্রাম্য সহজ সরল জীবন, মনে একটা আলাদা দাগ কেটে যাচ্ছিল। একে একে দেখলাম মুরুগুমা ভিউ পয়েন্ট, তারপর এলাম আপার ডাম, লোয়ার ডাম, তারপর এলাম বামনি ফলস। সিঁড়ি ভেঙে অনেকটা নিচে বামনি ফলস, অতটা নামতে পারিনি। বেশ কিছুটা গিয়ে একটুখানি বেশ ভালোই জলের ধারা দেখলাম। সেখানেই বেশ ছবি টবি তুলে একবারে আমরা শটান গাড়ি রওনা দিলাম মার্বেল লেকের উদ্দেশ্যে। বেশ সুন্দর লাগছিল এই মার্বেল লেক আমাদের। চারিদিকে এবড়ো খেবড়ো পাথরে ঘেরা শান্ত স্নিগ্ধ লেক। দুপুরে ঠাঠা রোদে বেশ গরমও লাগছিল, তবে এত সুন্দর দৃশ্য দেখে সেই গরম আর আলাদা করে খারাপ লাগেনি। এবার আর কোথাও না ঘুরে আমরা একবারে চলে এলাম পুরুলিয়া স্টেশন। সেখানে কাছে একটা হোটেলে আমরা লাঞ্চটা সেরে নিয়ে উঠে পড়লাম রূপসী বাংলায়। যাওয়ার পথে মনটা ভারী হয়ে আসছিল। ছোট ছোট পাহাড়গুলো দূরে সরে যাচ্ছিল আবার, কিন্তু ওই যে চলে যেতে হয় ফিরে আসার অঙ্গীকার নিয়ে। তাই মনে মনে গান বাজছিল, আসবো আরেক দিন, আজ যাই